তোমার লজ্জা হওয়া উচিত। সংসারের এতগুলো টাকা শুধু বেড়াবার নাম করে উড়িয়ে দিয়ে এলে? আমি উড়িয়ে দিয়ে এলাম? তুমি ছাড়া আবার কে? ভাইটাকে আমার কি মন্ত্রে বেঁধেছ তা তুমিই জানো। গ্রামের এদো পুকুর দেখে যার এত খালি বয়স কেটে গেল, তার আবার সমুদ্র পাহাড় এসব দেখার স্বাদ হয় কি করে? শোনো, রান্না করার আর ঘর মোছার দুজন কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যে টাকাটা তুমি নষ্ট করে এলে সংসারের এইসব কাজ করে, সেই টাকাটা তোমাকেই পুষিয়ে দিতে হবে। কি? ঝি চাকরের কাজ এখন থেকে সপ্তমীকে করতে হবে? কেন করবে না শুনি? তুই আমাদের সাংসারিক কথাবার্তার ভেতর আসবি না। আচ্ছা মা, তোমরা নিজেরা মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে পেশাই করতে তোমাদের বিবেকে বাঁধে না? না বলো না, লাগে না? আর দিবা, তুই কি মাকে এসবের মদত দিতে শ্বশুর বাড়ি থেকে এখানে ছুটে ছুটে আসিস? বড় খোকা। আচ্ছা মা, তোমার ওই গুণধর জামাই এ বাড়ি থেকে যে টাকাটা শুষে শুষে নিচ্ছে, তার কতটুকুই বা খরচ করেছে সপ্তমী? মা, দাদা এখান থেকে যাবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? একেবারে যাবার মতন সুবুদ্ধি তোর হবে বলে তো মনে হয় না। দেখলি দেখলি শাশুড়ের মাথাটাও কিভাবে চিবিয়ে খেয়েছে এই শয়তানিটা। মা থাক, আর আদিক ক্ষেত্রে করে চোখের চাল ফেলতে হবে না। হ্যাঁ। যাও, নিজের কাজে যাও। এসো তো মা। দেখো, এই যে সপ্তমীর হয়ে দাদা সবসময় ওকালতি করছে, আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। কারণ? কি কারণ? আমার তো মনে হয় সপ্তমীর সঙ্গে দাদার নিশ্চয়ই কোনো লটর পটর আছে। সে কি? বাবা, তুমি চমকে উঠলে কেন? দাদার বয়স হয়েছে, এখনো বিয়ে থোয়া করেনি, এসব তো হতেই পারে। তবে আমার চোখে যদি কোনোদিন কিছু পড়ে, আমি কিন্তু বড়দাকে ছেড়ে কথা বলবো না। চুপ, সপ্তমী আসছে। দাদা খেয়ে নিন। এটা কোনো রান্না হয়েছে? কোনো মানুষ খেতে পারে এই রান্না? যত সমস্ত, এটা কোনো গরু ছাগলের জন্য রান্না হয়েছে। গরু ছাগলের জন্য রেঁধেছে? তাহলে তো তোমার খাওয়া উচিত ছিল। আমি না হয় আবার রান্না করে এনে দিচ্ছি। চেখে দেখি, চেখে দেখি, চেখে দেখি। বাহ, ফার্স্ট ক্লাস, চমৎকার। তুমি তো আবার খিদে বাড়িয়ে দিলে। যাও যাও, খাবারটা নিয়ে এসে যাও। আরে যাও 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 যাও। আপনার ভালো লাগার কারণটা বোধহয় আমি জানি।